আমাদের 24-এর ছাত্র জনতার প্রতিনিধিরা কি শহীদের রক্তের সাথে বেইমানি করার পথে হাঁটছেন কিনা? আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দ অর্থাৎ ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দলের ছায়াতলে নিজেদেরকে ভিড়িয়েছেন। এটি এখন আর দিবালোকের মতো স্পষ্ট যে তারা যেই রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দলটিকে ভারী করতে একেবারে প্রচলিত পন্থায়, না কোনো আদর্শ না গ্রামগঞ্জে যে মানুষের সাথে কথা বলা আদর্শকে টানা না, প্রচলিত পন্থায় মূলত ভাগাভাগি করে দল ভারী করার পথে নেমেছেন। ঢাকা শহরের যেসব কাউন্সিলর ছিল সিটি কর্পোরেশনের এবং অন্যান্য জায়গায় যারা শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত ছিল, কেননা শেখ হাসিনার শাসনামলে দলীয় প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছিল সেই নির্বাচিত কাউন্সিলররা এই কাউন্সিলরদেরকে অপসারণ করার যে একটা অধ্যাদেশ দিয়ে যেসব জায়গায় জেলা প্রশাসক অর্থাৎ প্রশাসক নিয়োগ দিয়ে চলছে যেসব অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় সরকার, সেই জায়গায় যেসব কাউন্সিলরকে পদবঞ্চিত করা হয়েছিল অথবা তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এই ভেবে যে এরা তো স্বৈরাচারী শাসন ব্যবস্থারই মাফিয়া শাসন ব্যবস্থার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, তাদেরকে নিজেদের দলে ডাক দিয়ে তাদের সহযোগিতা চেয়েছেন আমাদের 24-এর আন্দোলনের সামনের বীরেরা হাসনাত, সার্জিস এবং তাদের দলের প্রধান। নতুন দল জাতীয় নাগরিক কমিটিতে, যেটি নিয়ে আমি এর মধ্যে আলোচনা করেছি বহুতবার, সেই জাতীয় নাগরিক কমিটির দলে ভেড়ানোর এই যে আহ্বান যৌথভাবে রাখার প্রেক্ষিতে তারা স্পষ্ট করে বলেছে আপনাদের মধ্যে যারা জয় বাংলার লোক, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তারা এখানে আসতে পারবেন না। এটি একটি ডাহা শুভঙ্করের ফাঁকির কথা, কেননা কোনো একটা আইন বাংলাদেশে নেই যে আপনি যেই নির্বাচনের মাধ্যমে সবাইকে বাতিল করলেন, যেই কাউন্সিলরদেরকে সবাইকে বাতিল করলেন, তাদের কাউকে আপনি আপনার দলে রাখবেন আর কাউকে কোন অজুহাতে দলের বাইরে রাখবেন, এটি নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই, নীতিমালা নেই। এটি অসম্ভব, এটি একটি বৈষম্য, এটি সম্ভবই না। সেই অসম্ভব কাজটিকে, বৈষম্যের কাজটিকেই স্বাভাবিক করার প্রচেষ্টায় নেমেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যেই ছেলেরা রাস্তায় ছিল, যাদেরকে আমরা সবাই নেতা মেনে দাঁড়িয়েছি, তারাও নিজেরা বুকের মুখে গুলির মুখে গিয়ে এই ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে পতনতে ত্বরান্বিত করেছে। তারাই এখন শহীদের রক্তের সাথে বেইমানি করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তাহমিদ হুজাইফার একটি স্ট্যাটাস আমি পড়ছিলাম, অগণিত মানুষ লিখছেন। একটি স্ট্যাটাসেই আপনি ধরতে পারেন যে আঘাতটা কোথায় লাগছে, যে 2রা আগস্ট উত্তরায় আমার উপর গুলিবর্ষণ করে 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ ও তার ছেলে লিওন খান, যার ফলশ্রুতিতে আমার ডান চোখের মেজরিটি ভিশন হারিয়ে ফেলি, চোখে শরীরে এখন স্প্রিন্টার বহন করছে। আজকে খবর পাচ্ছি নাগরিক কমিটি ও কে বা কারা এই সন্ত্রাসীদের পুনর্বহলের কথা বলছেন। বিএনপির তরুণ প্রজন্মের নেতা ইশরাক হোসেন
যার সাম্প্রতিক কথাবার্তায় ছাত্ররা অনেক উদ্বেলিত ছিল, অনেক সে শেয়ার করেছেন। তিনি নিজে কারাবন্দী ছিলেন 5 আগস্টের সময় দীর্ঘদিন। ইশাক হোসেন লিখেছেন যে খুনি হাসিনার ফিল্ড কমান্ডার এবং জুলাই আগস্টের গণহত্যায় সহকারী অংশগ্রহণকারী ওয়ার্ড কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানানো শহীদদের রক্তের সাথে সরাসরি বেইমানি করা। এই আওয়ামী কাউন্সিলররা তৃণমূল পর্যায়ে অস্ত্র ও অর্থ যোগান দিয়ে খুনি হাসিনার সন্ত্রাসীদের পেলে পুষে রেখেছে 16টি বছর। আশ্চর্য হয়ে দেখলাম যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তাদের কেউ কেউ এখন কাউন্সিলরদের পুনর্বাসন চাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আগে আমাকে লাশ বানিয়ে তার উপর দিয়ে যেতে হবে। তাদের ভিতরে দেশ গঠনের একটা বোধ আছে, এটি অস্বীকার করার উপায় নেই, এবং তারা যে রাজনীতি করবে সেটাই হওয়া উচিত। এবং রাজনীতি করার জন্য তাদের উপর চাপও আছে সাধারণ মানুষের একটা অংশের, যারা বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ এই রাজনীতিতে ত্যক্ত বিরক্ত, তাদের একটা চাপ আছে। এই চাপটা শুধু সাধারণ মানুষের তরফ থেকে না, বাংলাদেশে আগামী দিনে যদি আপনি সুষ্ঠু রাজনীতির ধারা ফিরিয়ে আনতে চান, আপনাকে মধ্যপন্থার রাজনীতির একটা বিকল্প শক্তি তৈরি করতেই হবে। আমি ধরে নেই যে বাংলাদেশের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কেননা বিচারের আগে তারা রাজনীতিতে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যেমন হবে না, তেমনি তারা তাদের দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদক থেকে শুরু করে কেউই যেহেতু সামনে আসার সক্ষমতা নেই, নির্বাচনের আগেও যে তারা সেই সক্ষমতা অর্জন করবে এইটার কোনো সুযোগ নেই। তাদের দলের অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছে, একটা এতিম হয়ে এখন ঘুরছে। এতিমদের কেউ কেউ এখন গুপ্ত হত্যা ঘাতক বাহিনী হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু এগুলো হচ্ছে সন্ত্রাসের পথ, এগুলো কোনো রাজনীতির পথ না। সো রাজনীতির পথ করতে হলে আপনাকে নির্বাচনের পথে আসতে হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। তো সেক্ষেত্রে নির্বাচনটা যদি বিএনপি এবং জামাতের মতো দলের মুখোমুখি সংঘর্ষ হয়, সেটি অনেকখানি বিব্রতকর, অনেকখানি অস্বস্তিকর। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনী প্রতিপক্ষ হিসেবে বিএনপি কখনো জামায়াতকে চায় না সামনে। তারা চায় উদার ছাত্রদের মধ্য থেকে একটা অংশ যে তারাই সামনে আসুক, এবং এই আশার মধ্যে সুবিধাও আছে। আমি জানি না কারা নির্বাচনে জয়ী হবে, বিএনপি জয়ী হবে, ছাত্ররা জয়ী হবে, জামাত জয়ী হবে, আমি জানি না কারা জয়ী হবে, কিন্তু রাজনীতির সুবিধাটা কি একবার চিন্তা করুন যে সংসদে যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে বিএনপি জয়ী হচ্ছে, সংসদে আপনি বিরোধী দল হিসেবে মানুষের দাবি দেওয়া জানাচ্ছে হাসনাত, সার্জিস, মাহফুজ, নাহিদ, আসিফ মাহমুদ, বাকের, হাসিব, নাসির, আক্তার হোসেন। শুধু তাই না, এই জাগতিক নাগরিক কমিটিতে আরো অনেকেই তরুণ প্রজন্মের উন্মেষ ঘটেছে, আমি জানি মনজুর আল মতিন, আরো অনেকেই হয়তো আসবে সামনে। তো তাদের এই যে তারা শিক্ষিত, দেশ নিয়ে ভাবে, তাদের ডেডিকেশন আছে, দেয়ার ব্রাইট, অর্থাৎ তাদের পেছনে আলো আছে, রোশনাই আছে, তারা 24-এর আন্দোলনের সামনের সারির যোদ্ধা। তাদের প্রতি মানুষের যে দায়বোধ, ভালো লাগা, ভালোবাসা, সংসদে যদি আপনি দেখেন যে ক্ষমতায় বিএনপি আর বিরোধী দলে তারা ইস্যু নিয়ে কথা বলছে, বিএনপিকে কনফ্রন্ট করছে, কত রকম সৌন্দর্যপূর্ণ একটা বিষয় হবে, তাই না? অবশ্যই সৌন্দর্যপূর্ণ একটা বিষয় হবে, সেটাই আমি চাই। সেই চাওয়ার প্রেক্ষিতেই আমি বারবার বলেছি যে না, ছাত্রদের রাজনীতি করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, সেটাই তাদের নিয়তি, সেটাই বাংলাদেশের নিয়তি। যদি আপনি বাংলাদেশে ডেমোক্রেসি চান, যদি আপনি বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি চান। আমি কখনোই চাই না যে বিএনপি এবং জামাত সংসদে দুই পক্ষ দুই মেরুতে বসে এক পক্ষ আরেক পক্ষের গোষ্ঠী উদ্ধার করছে কিংবা তাদেরকে রাজনৈতিকভাবে ঘায়েল করছে। তখন আর রাজনীতি থাকে না, তখন একটা ইসলাম প্রতিষ্ঠার লড়াই, একটা গণতন্ত্রের লড়াই, এই টাইপের একটা যুদ্ধ হয়ে যায়। আমি জানি অনেকেই থেকে মনক্ষুণ্ণ হবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করবো, আপাতত ওই বিতর্কে না যাই, আপাতত যাই। এইরকম যদি হয় বিএনপি ক্ষমতায় আর এই তরুণরা বিরোধী দলে, এর চেয়ে সুন্দর দৃশ্য তো হতে পারে না, তাই না? তো এই জন্যই আমি চাই তারা রাজনীতিতে আসুক। এইটা বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমানও বলেছেন যে কেউ যদি রাজনীতি করতে চায় তাদেরকে আমরা স্বাগত জানানো উচিত, কেননা আলটিমেটলি জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাদেরকে দিয়ে শাসিত হতে চায়, এটাই তো রাজনীতি। তো সেই জায়গায় নিশ্চয়ই আমরা চাই তারা এগিয়ে আসুক, কিন্তু
কষ্ট লাগে কোথায়, যখন দেখি যে প্রচলিত রাজনীতিটাই তারা করছে, তাদের সামনে কোনো আদর্শ নেই। এমন না যে তারা তাদের যেসব স্লোগান তুলেছে সেখানে ভিন্ন কোনো কিছু তারা দেখাতে পেরেছে। তারা এই প্রচলিত হালুয়া রুটির ভাগ খাওয়ার যে প্র্যাকটিস সেটাই তারা করতে যাচ্ছে। কিভাবে? পতিত স্বৈরাচারের যেসব দোসর ছিল, যাদের হাতে রক্তের দাগ, তারা বলছে রক্তের দাগ আল্লাহ কাউকে নিবে না, কিন্তু এটি শুভঙ্করের ফাঁকি, তাদেরকে দলে ভিড়িয়ে তারা একটা জোট করতে চাচ্ছে, পাল্লা ভারী করতে চাচ্ছে। কাদের বিরুদ্ধে লড়ার জন্য? লড়ার জন্য যারা 16টা বছর গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, ক্ষমতার বাইরে থেকেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের। একবার চিন্তা করতে পারছেন এই কিংস পার্টির ভবিষ্যৎ কি হবে? তাদের যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, তাদের হাতে সেনাবাহিনীর সমর্থন, যাদের তাদের হাতে র্যাব পুলিশের সমর্থন, তাদের হাতে, তারা এই রাষ্ট্রত্বে থেকে একটা পক্ষ রাষ্ট্র পরিচালনা করছে উপদেষ্টা হিসেবে, আর বাকিরা রাজপথের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে তারা একটা কিংস পার্টি গঠন করেছে। যেই কিংস পার্টি নিজেরা জনমানুষের কাছে যে নিজেদের যে চরিত্র আছে সেই চরিত্র তারা নিচ্ছে না, তারা নিচ্ছে কাউন্সিলর, আওয়ামী লীগ পতিত কাউন্সিলর, স্বৈরতন্ত্রের যারা সহযোগী ছিল গত 16টা বছর। কি বার্তা যাচ্ছে জনমনে? এটা কি শহীদদের রক্তের সাথে বেইমানি না? এইটা কি যারা প্রাণ দিয়েছে ছাত্ররা, জনতা যারা 2000, তাদের সাথে বেইমানি না? এইটা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরোধিতা করে যারা চোখ নষ্ট করেছে, অঙ্গহানি করেছে, তাদের রক্তের সাথে বেইমানি না? কোথায় আমার আদর্শের রাজনীতি? কোথায় আমার বিপ্লবের স্পিরিট? নাকি দিন শেষে ঘক ঘক গন্ধ, যেই গন্ধ পাচ্ছিলেন ছাত্র নেতারা, যে মাহফুজ নাহিদ এদের বিরুদ্ধে কথা বললে নাকি আওয়ামী যে চরিত্র, আওয়ামী শাহবাগের যে গন্ধ, ঘক ঘক গন্ধ, সেই ঘক ঘক গন্ধ পাচ্ছিলেন। এটা আমার কথা না, কেউ একজন লিখেছেন স্ট্যাটাসে। এই ঘক ঘক গন্ধের মধ্যে ঢুকে যাচ্ছেন আমাদের হাসনাত সার্জিসরা।